শিলচরে যেহেতু আমি একা সংসারে থাকি, তো আসার আগে আমি এটাই ভেবেছিলাম যে মায়ের কাছে এসে পরে একটু ঘোরাঘুরি করব। যেহেতু মিস্টার সিনহা সকাল 9টায় গিয়ে রাত্রি 9টা নাগাদ ফেরে, তো আমাদের কাছে সেরকমভাবে ঘোরার অপশন হচ্ছে শনিবার না হলে রবিবার, তাও প্রতি শনিবার নয়, সেকেন্ড স্যাটারডে না হলে ফোর্থ স্যাটারডে। যেহেতু ব্যাংকে জব করে, তো আমার একটাই অপশন, মায়ের কাছে আসতে গেলে আমার যখন মন করবে তখন আমি ঘুরতে যেতে পারি। কিন্তু এইবারে আমাদের লাকটা এতটাই খারাপ যে বিয়ে শেষ করার পর থেকে না আমাদের প্রত্যেকেরই যেন শরীরটা একটু একটু করে খারাপ হয়ে যাচ্ছে। প্রথমে তো মিশুর হয়েছিল, তারপরে তো তোমরা জানোই একে একে আমাদের সবারই হয়ে গেছে। তো আজকে মাকে আগে থেকেই বলেছি যে মা একটু চট করে রান্নাবান্না কমপ্লিট করে আমরা একটু বাজার যাব। নর্মালি শিলচরে থাকতে গেলে আমি একা কখনোই বেরোই না, আর মিশুকে নিয়ে তো সেটা সম্ভবও না। তো ওই জন্য মাকে বললাম যে তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে নেবো, সেই হিসেবে মিশুকে বাবার কাছে রেখে পরে আমি তুমি যাবো, একটা কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তো সেই মতো তাড়াতাড়ি করে চাটা খেয়ে এখন সবজিগুলোও কেটে নিয়েছি। ও হ্যাঁ, সবজিগুলো কালকে রাতেই বাবা আর মা মিলে তৈরি করে রেখেছে, তাহলে কি হয় সকালবেলা চট করে রান্নাটা বসিয়ে দেওয়া যায়। তো ওই জন্য আমি এদিকে দেখো গল্প করতে করতে সুজিটাও করে নিয়েছি। মিশু এখন অবশ্য ওঠেনি, মিশু ঘুমিয়ে আছে, ওকে তো আমি তাড়াতাড়ি উঠাই না, তোমরা জানোই। আর কদিন তো মাত্র এখানে থাকবে, তারপরে তো স্কুল শুরু হয়ে গেলে শিলচরে গিয়ে তখন তো সকালবেলা উঠতেই হবে 7:30 8টা নাগাদ। মিশু যদিও বা উঠালেই উঠে যায়, ওর কোনো প্রবলেম হয় না। তো এদিকে রান্নাটা কিছুটা চাপিয়ে পরে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। আমাদের যে ভান্ডার ঘরটা রয়েছে সেখানে সমস্ত মাসের বাজার বাবা মাসের কাবারই কিনে নিয়ে এসছে, তো সেগুলোকে গুছাতে হবে। তো বাবার তো একটু শরীরটা খারাপ, ওই জন্য বাবাকে বললাম চলো আমি তোমাকে কিছুটা হেল্প করে দিই। তো ওই জন্য আমি আর বাবা চলে এসেছি। এখন বাবাকে আমি টুকটুক করে জিনিসগুলো বার করে দিচ্ছিলাম, গুছিয়ে দিচ্ছিলাম, আর বাবা করে সেট করে দিচ্ছিল। আমার তো ঠিক জানা নেই কোথায় কোন জিনিসটা থাকে, আমি ওই শুধু ব্যাগ থেকে বার করে জিনিসের জায়গাতে জিনিসটা ভরে রেখে দিচ্ছিলাম, আর বাবা শুধু জিনিসটাকে সেট করে দিচ্ছিল। তাহলে বাবা যেহেতু জানে কোন জিনিসটা কোথায় থাকে, তাহলে মায়ের সুবিধা হয়, আমি রাখতে গেলে তো উল্টোপাল্টা জায়গাতে রেখে দেবো। ওই জন্য আমি জাস্ট বাবাকে সেট করে দিচ্ছিলাম। তো এই ব্যাগের মধ্যে মিশুর সব খাবার রয়েছে, বিস্কিট রয়েছে, চা রয়েছে, তারপরে হচ্ছে মিশু যে খাবারগুলো খায় ছোটোখাটো সেই খাবারগুলো বাবা এনে রেখেছে। তো ওদিকে তো অনেকটা সময় চলে গেছে, প্রায় 1 ঘন্টা মতো সকালবেলা টাইমটা ঠাকুর ঘরেই চলে গেছে জিনিসগুলো গুছাতে। তারপর চট করে এসে দাদার খিচুড়িটা করে নিচ্ছি। দাদা যেহেতু 9টার সময় 9:30টার সময় বেরোবে, তো ডালিয়ার খিচুড়ি খাই, তোমরা তো জানোই, তো ওকে ডালিয়ার খিচুড়িটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি। আর মা তো রোজই করে, মাকে বললাম দাও আমাকে চট করে দাও, তুমি ঘরগুলো গুছিয়ে নাও, আমি তোমাকে এদিকটা হেল্প করে দিচ্ছি, রোজই আমি তাই করি। তো ওই জন্য ডালিয়ার খিচুড়িটা করতে বসিয়ে এদিকে দাদা যে লাঞ্চে খাবারটা নিয়ে যাবে সেটাও একদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে দেখো মিশু কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে ওকে নিয়ে কিছুটা একটু রোদে বসেছিলাম। ওর যেহেতু একটু সর্দি কাশি প্রবলেম হয়েছে, ওই জন্য বললাম যে চলো তাহলে ব্যালকনিতে একটু বসো। ওদিকে খিচুড়িটা হতে হতে ওকে আমি কিছুক্ষণ নিয়ে বসেছিলাম। যদিও বা মিশুর শরীরটা এখন একটু একটু করে ঠিক হচ্ছে, যেহেতু ওষুধ চলছে। আর আমি না কখনো লং টাইমে ওষুধ খাওয়াই না, কিন্তু এখানে 30 দিনের একটা ওষুধ দিয়েছে, সেই ওষুধটা হচ্ছে অ্যালার্জির ওষুধ, তো ওটা আমাকে লং টাইমে খাওয়াতে হবে। তা আমার তো মন করছে না, কিন্তু তাও ভাবছি যে না খাওয়ালে যদি ইনফেকশনটা না যায় তাহলে তো আবার জিনিসটা ঘুরিয়ে আসবে। তো ওই জন্য আমাকে খাওয়াতেও হচ্ছে। মাঝে মাঝে ছেলেটাকে দেখলে আমার খারাপও লাগে, ওর তো কখনো এত মেডিসিন চলেনি, জানি না এখানে কেন এত দিনের জন্য ওষুধটা দিয়েছে। তাও খাওয়াচ্ছি, কিন্তু যাওয়ার আগে একবার ডাক্তারটা দেখিয়েই যাবো। তো এদিকে কথা বলতে বলতে খিচুড়িটাও হয়ে গেছে, আর এদিকে মা যে পাঁচমিশালির তরকারিটা করবে সেটার ফোড়ন দিয়ে তরকারিটা চাপানোর ব্যবস্থা করছে। আর ওদিকে আমি করছিলাম হচ্ছে দাদা যে লাঞ্চের ফ্রাইটা নিয়ে যাবে ডিম সেদ্ধর সাথে, সেটা আমি করে দাদা টিফিন বক্সে দিয়ে দিলাম। নর্মালি আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার ঝামেলা সবারই খুবই কম, মানে একটু মাছ বা মাংস হলে হয়েই যায়। কিন্তু তাও আমি যেহেতু শিলচরে থাকাতে সেরকম কিছু খেতে পারি না বা সময় হয় না বলে, করতে পারি না বলে, মা আমার জন্য টুকটুক করে একটু চেষ্টা করছে যে এটা ওটা করে বানিয়ে খাওয়াতে। কারণ আমি চলে গেলে তো ধরো আমি আর ওখানে সেরকমভাবে করতেও পারবো না, আর মায়ের মনটাও খারাপ করবে আমার জন্য। তো ওই জন্য আমি পাঁচমিশালি তরকারি খেতে খুবই ভালোবাসি। তো ওই জন্য মা এখন আজকে বলে যে চল তাহলে পাঁচমিশালি তরকারিটা রাতে কেটে রাখি, তাহলে সকালবেলা করে চট করে খাওয়ানো হবে। আর পাঁচমিশালি তরকারি কাটতে যেহেতু অনেকটাই সময় লাগে, ওই জন্য বিশেষ করে মা রাতেরবেলা কেটে রেখেছে। তো তরকারিটা চাপাতে গিয়ে আমার চোখের মধ্যে একদম ফোড়ন দিতে গিয়ে লঙ্কাটা ফুটে পুরো চোখের মধ্যে এসে পড়েছিল। তো যাই হোক, ঠিক হয়ে গেছিলো। তো আর আমার কথা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কতটা হাঁপাচ্ছি, কারণ আমার শরীরটা কিন্তু সেরকমভাবে ঠিক নেই, যার কারণে আমি সেরকমভাবে ভিডিওটাও শ্যুট করতে পারছি না, ভয়েস ওভার দিতে হচ্ছে। চাইলে আমি কথা বলে তোমাদের সাথে ডাইরেক্ট ভিডিওটা শ্যুট করতে পারি, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ না, আমার সেরকমভাবে মন করছে না। তো যাই হোক, একদিকে করলা ভাজাটাও চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, আর একদিকে তরকারিটা তো হচ্ছে। করলা ভাজা হয়ে যাওয়ার পর মিশুর জন্য একটা মাছ করছি, উনি আবার মাছ ছাড়া খেতে পারেন না।
তো ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে, হাউস হেল্পার এসে ঘরদোর পরিষ্কার করেও চলে গেছে। এখন মিশুকে নিয়ে মা বসে আছে, আদর করছে। মিশু স্নান দান করিয়ে দিয়েছে, ওকে খাবারটাও খাওয়াবো। আর এদিকে আমরা কিন্তু ওকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যাওয়ার প্ল্যান করেছি। ততক্ষণে মারও স্নান হয়ে যাবে, পুজো হয়ে যাবে, ওকে খাওয়াতে খাওয়াতে এই প্ল্যানটা আপাতত আমাদের ছিল। তারপরে আমরা আমিও স্নান করা হয়ে গেছে, আমি তো এখন রেডি হচ্ছিলাম, এই ফাঁকে মা স্নান টান করে চলে গেছিলো হচ্ছে পুজো দিতে। অ্যাকচুয়ালি আজকে আমি প্ল্যান করেছি যে আজকে আমার টুকিটাকি কিছু জিনিস কেনার আছে, সেই জন্য দুপুরবেলাটাই আমি চুজ করেছি। মিশুকে নিয়ে গেলে কখনোই আমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ ও তো হাঁটতে চাইবে না, ওকে কোলে নিয়ে হাঁটতে হবে। একেই তো আমার শরীরটা ভালো নেই, মানে প্রচণ্ড মানে ভেতরে ভেতরে জ্বর হচ্ছে, যার কারণে আমারও অতটা ক্ষমতা নেই যে ওকে কোলে নিয়ে হাঁটবো। আর মা তো পারবেই না, মার তো শরীর খারাপ আছে আগে থেকে, মানে এখন এমন হয়ে গেছে আমি আসার পর যে কী জানি না বাড়িতে প্রত্যেকেরই শরীরটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক তাড়াতাড়ি এখানে রেডি হয়ে চলে এসেছি, মাও পুজো করে চলে এসেছে। আজকে তো সিম্পল মেনু, ভেজ আমাদের ভেজ, কিন্তু মিশু তো মাছ খেয়েছে, করলা ভাজা, পাঁচমিশালির তরকারি, আর করেছিল মনে হয় মটরের ডাল। আর এদিকে আমার ভেজ হতে গেলে স্যালাডটা লাগবেই, তো মাকে পর থেকে স্যালাডটা কাটা করেছিলাম। স্যালাড না হলে আমি ভেজ খাবার খেতেই পারি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মিশুকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা, বাই বাই।